মা, আমি তোমাদেরকে খুশি করতে পারলাম না। কি মা, আজকে দিনটা তুমি ভুলে গেলে? মনে নেই তোমার? মা, আজ আমার এমএ পরীক্ষার রেজাল্ট। কি হলো মানে? তাও বুঝতে পারলে না? মা, আমি অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক। আমি ফার্স্ট হয়েছি মা, আমি ফার্স্ট হয়েছি। মা, তুমি আমাকে এইভাবে আশীর্বাদ করে যেও মা, আমি যাতে জীবনের সমস্ত পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি। জানো মা, বাবা বাড়িতে ফিরলে এইভাবে মুখ শুকনো করে বাবাকে পুরো চমকে দেব। খুব মজা হবে, বলো মা? প্রাণ ভরি তৃষা হরিয়ে মরি আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরি তৃষা হরিয়ে মরি আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভুবনে মরি আরো 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 দাও স্থান। মরি আরো 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 দাও প্রাণ। হ্যাঁ ত্রিনা, বল। কনগ্রাচুলেশনস মৌ, তুই নাকি এমএতে ফার্স্ট হয়েছিস। হ্যাঁ, ওই আর কি। কাকুকে বলিস এই খুশিতে কিন্তু অনেক মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ, কেন খাওয়াবো না, নিশ্চয়ই। তা পাস তো করলি, এবার কি করবি ভাবছিস? এবার আমি সবার আগে একটা জব খুঁজবো রে। আসলে বাবাকে আমি ছুটি দিতে চাই। বাবা আমাকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছে। এখনো তো আমার খুশির জন্য, আমার ভালো থাকার জন্য বাবা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তাই যতদিন না এই সংসারের বোঝা বাবার কাছ থেকে নামাতে পারছি, ততদিন আমার শান্তি নেই রে। সত্যি রে, তুই খুব ভাগ্যবান যে কাকুর মতো একটা ভালো মানুষ তোর বাবা। হ্যাঁ, এটা ঠিক বলেছিস একদম। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, চল রাখি রে, আবার পরে কথা হবে। ওকে, ভালো থাকিস, বাই। হুম। বাবা তো এই টাইমে বাড়ি ফিরে আসে, তাহলে আজ আসলো না কেন? তাহলে বাবার কারখানায় কি আজ ওভারটাইম আছে? না না, সেটা কি করে হতে পারে? বাবার কারখানায় ওভারটাইম থাকলে তো বাবা আমাকে জানিয়ে যায়, আর নয়তো ফোন করে। কিন্তু না, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে আড্ডায় জমে গেছে, তাই আর ফোনও করেনি, জানায়ও নি। এটাই ধ্যাত, আমি অযথাই টেনশন নিচ্ছি। বাবা ঠিক চলে আসবে। ধ্যাৎ।
বাবা তো এরকম কোনোদিন করে না। যাই হোক না কেন, এত তো লেট হয় না। তাহলে কি বাবার কিছু হলো? না না, বাবার শরীর টরীর খারাপ হয়নি তো? আজ সকালে যখন বাবা বাড়ি থেকে বেরোলো তখন তো ঠিকই ছিল। তাহলে কি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো বাবার? না না, এসব কি ভাবছি আমি? ওইসব যদি কিছু হতো তাহলে তো বাড়িতে এতক্ষণে খবর আসতো, কিন্তু সেটা তো আসেনি। ধুর, এসব কি ভাবছি তখন থেকে। আমার বাবার কিচ্ছু হয়নি। হে ভগবান, দয়া করে রক্ষা করো আমার বাবাকে, কোনো বিপদ যেন না হয়। দয়া করো ভগবান, সহায় থেকো। আমিও কেমন পাগলের মতো আলফাল ভেবে যাচ্ছি, কোনো মানেই হয় না। বাবার অফিসে একটা ফোন করে জেনে নিলেই তো হয়। ফোন কেন ধরছে না? কি যে হলো? অফিসে কেউ ফোন কেন রিসিভ করছে না? একবার ফোনটা তো ধরবে। উফ, তাহলে কি বাবার সত্যি কিছু হলো? উফ, বাবার যদি কোনো কিছু হয় আমি কি করে থাকবো? বাবা ছাড়া আমার তো আর কেউ নেই। ছোটবেলায় মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকেই বাবাই আমাকে, বাবা মার দুজনের স্নেহ দিয়েই মানুষ করেছে, বড় করে তুলেছে। আর এখন বাবার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? বাবা ছাড়া তো আমার কেউ নেই। হ্যালো হ্যালো, কাকে চাই? নিত্য গোপালবাবু আছেন? ওনাকে একটু দিন না। কাকে চাই? নিত্য গোপালবাবুকে। নিত্যগোপাল আবার বাবু? চোর বলুন, চোর। মানে ওনাকে চোর বলছেন কেন? চোরকে চোর বলবো না কি বলবো শুনি? নিত্যগোপাল আজ অফিসে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। স্টাফেরা ওকে এখন বেঁধে রাম ধোলাই দিচ্ছে। ওনাকে দেখে মনে হতো না উনি চোর। আজকে হাতে নাতে ধরা পড়েছেন উনি। রাম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আপনি কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, আমার বাবা একটা চোর। আমি একটা চোরের মেয়ে। আমি যাকে এতদিন
ভগবানের আসনে বসিয়েছিলাম সে একটা চোর। না, একটা চোরের সাথে এক ছাদের নিচে আমি কখনো থাকতে পারি না। ঘেন্না হচ্ছে আমার নিজের ওপর। যাকে আমি ভগবানের আসনে বসিয়েছিলাম উনি একটা চোর। না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আজ বাড়ি ছেড়ে চলে যাব। মা আমার জন্য অপেক্ষা করছিলি? ওফ, আজ অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। অফিসে কি একটা বিশ্রী কাণ্ড ঘটেছে জানিস তো? আজ আমাদের অফিসে একটা চোর ধরা পড়েছে। সে কি কাণ্ড! দুর্ভাগ্যক্রমে তার নামও নিত্যগোপাল। যার যেমন কর্ম তেমনি ফল, সারা জীবন জেল খাটবে। মা, তারও একই নাম? একই, নিত্যগোপাল। বাবা, এ কি মা, তুই কাঁদছিস কেন? আমার সোনা মা, ওট 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 ওট। আরে তোর মা, তোর কি হয়েছে? রেজাল্ট খারাপ? কি হয়েছে বল আমাকে। ওই দেখো পাগলি মেয়ে আমার, কি হয়েছে? কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন বল। তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তুই যে আমার শ্রেষ্ঠ মা।